ন্যায্য মূল্য পাচ্ছে না কৃষক, কিষানের দাম 1200 টাকা। ধান বিক্রি করার জন্য ব্যাপারী পাচ্ছে না কৃষক। ধানের দাম কম, এরকম ধানের দাম থাকলে কৃষকরা আগ্রহ হারাবে ধান চাষে। রোদ বৃষ্টিতে এবং কাল বৈশাখী ঝড়ে নষ্ট হচ্ছে ধান। 1200 টাকা করে। খাওয়া খার মালিকিন না না, খা নিজেদের, আমরা তো দেশি কিষেন। ধান রাখার জায়গা পাচ্ছে না কৃষক, সামান্য ঠাঁই হচ্ছে রাস্তার পাশে, গালাগালি শুনতে হচ্ছে গাড়ি চালকদের। ধান চাষ করে যেন কৃষক বিশাল যন্ত্রণায় পড়েছে। ধান মাড়াই করার জন্য বাড়তি টাকা গুনতে হচ্ছে গত বছরের থেকে এবার বেশি কৃষকদের। ডিজেলের দাম বেশি থাকাতে এই দুর্ভোগ পোহাতে হচ্ছে কৃষকদের। এই অঞ্চলের কৃষকদের দাবি যে রাজনৈতিক ব্যক্তিরা যারা জনগণের প্রতিনিধি এবং জনগণের ভোট নিয়ে যারা নির্বাচিত হয়েছেন তারা কৃষকদের পাশে দাঁড়াক, সেই কামনা করছে এই অঞ্চলের কৃষকরা। ধান চাষ করে নিজের ধান নিজে মাথায় করে নিতে হচ্ছে, কথা বলতে আগ্রহী নই আমাদের সাথে কৃষকরা। ধানের বাজার কি রাখো ভাই? এবার প্রতিদিন বৃষ্টি হওয়ার কারণে ধান রাখতে হচ্ছে রাস্তার পাশে, নিজের আঙিনায় ধান রাখতে পারছে না বৃষ্টির কারণে। একটি জনের দাম 1200 টাকা হলে কাটা ধান উঠানো যাচ্ছে না বাগেরহাট জেলায় কয়েকটি থানায়, বিশেষ করে মোল্লারহাট, ফকিরহাট, গোপালগঞ্জ এবং বাগেরহাট সদরে। এছাড়া বড় সমস্যায় ভুগতে শীতলমারী থানা, বারুইপাড়া, কান্দাপাড়া, লকপুর, কাটাখালী এই অঞ্চলের কৃষকরা। খুলনা বিভাগে অনেক জায়গায় গরমে ধান লাগানো হয়, কিন্তু জোন পাওয়া যাচ্ছে না এই ধান উঠানোর জন্য। কাটা ধান নষ্ট হচ্ছে বিলে। একটি জনের দাম 1200 টাকা হলেও তাদের সুর যেন আলাদা, আরো কিষানের দাম বাড়াতে চায় তারা। যে সুর তারা দিচ্ছে তাতে যেন আরো 200 টাকা বাড়তে পারে। কোনো কোনো জায়গায় আবার চুক্তিবদ্ধ হয়ে বাড়তি টাকা গুনতে হচ্ছে কৃষকদের। চুক্তির কাজে বুড়ো বোঝা একটু বড় হয় না মামা? আরে যা পারি তাই, তোর বড় না কেন মরে তো নিয়ে যাবে না। না, যদি কিষান দিতেন তাহলে এত বড় বোঝা নিতেন? আমরা এরকমই বই, কিন্তু এত জলদি হবে না, জলদি করব না। পানি খাওয়ার টাইম নাই। আর কিষানের কাজে একটু, কিষানের কাজে এমনি একটু দেরি হয়। বাই চান্স আকাশে মেঘ করতেছে, যদি নাকি বৃষ্টি হয়ে বসে তাহলে ওই লোকটার অবস্থাটা কী হবে? 5টা কিষান যে জায়গা লাগবে তো তার 15টা কিষান বেশি লাগবে। এই কারণে যদি আমরা পারি তারও কাজটাও করে দেবো, সেটুকু আশা ভরসা রাখি। ভাইবো কি বলো? একই কথা, আমারও একই কথা। তোমরা তো স্কুলে পড়াশোনা করো নাকি কলেজে ভাইপো? আমরা স্কুলে পড়াশোনা করি। পরীক্ষার্থী না? ওই যে বলেছে যে দুটো মেয়ে প্রতিবন্ধী কাকার বলতেছে যে আমাদের এই 8 কাঠা জমিটা একটু কাটা দান, শুকনি আছে, একটু বয়ে দাও। বিনিময়ে যদি তোমাদের 2 কিষানের টাকা দিতে হয় তা আমরা দেবো। তাই অন্তত এইটা করে আমরা যদি পারি তাই ওইটা করবো। এই হচ্ছে চুক্তির কাজ। তার তো উপকার হবে, সে একা মানুষ। সে একা মানুষ, তার একটু উপকারও হবে। আর আমাকে যদি একটু শ্রম যায় তা তো দেখা যায় কি আমাকে 2 টাকা হলো, তারও কাজটা হলো। মানে মানবিক কাজও করতেছেন আর কি, এই তো? হ্যাঁ, আমরা মানবিকভাবেও সেটা দেখতেছি। চুক্তির কাজ একটু ব্যস্তই করা লাগে, কারণ এই যে চুক্তিতে নেওয়া হয়েছে এত টাইমের ভিতরে সেরে দিতে হবে। আর যখনই কিষানের কাজ হয় তখন দেখা যায় কি স্বাভাবিকভাবে করতেই থাকতে হবে। এই কোনো ফাঁকি ঝুঁকির কোনো কারবার নাই, কারণ ওই দেখা যায় কিষানের কাজ করতে গেলে হালকা একটু বসে জিরোন না। আর যদি ফুরনের কাজ হয় যে চুক্তিতে এইটুক করে যেতে হবে, তাহলে ওই মরবার বাজে সেটুক করে যেতে হবে। এই হ্যাঁ, দাঁড়াবে। হ্যাঁ, এটা চুক্তির কাজ মামা, তাই না? আমাকে লোকজন দেখলি বলছো এ কি পারবে না, কিন্তু আমরা যে কি পারি তা তো জানে না। কাজ হলো মানে যত ব্যস্ত করে ফেলা যায়, লাভ করতে হবে, কথা হলো তাই। এই যে সকাল থেকে এই পর্যন্ত কিন্তু খাওয়ার কোনো টাইম নাই। আর যদি কিষান না তো কয় বেলা রেস্ট হতো? কিষানের অন্তত সর্বনিম্ন সকালবেলা থেকে 2 বার একটু রেস্টে যেতাম। তারপরে তো কিষানের দাম বেশি। এই জন্যই চুক্তিতে নিলাম যে একবারে ক্লিয়ার করে দিয়ে হয় না। চুক্তির কাজে বোঝা একটু বড় হয় না মামা? আরে যা পারি তাই, তোর বড় না কেন মরে তো নিয়ে যাবে না। না, যদি কিষান দিতেন তাহলে এত বড় বোঝা নিতেন? আমরা এরকমই বই, কিন্তু এত জলদি হবে না, জলদি করবো না। পানি খাওয়ার টাইম নাই। আর কিষানের কাজে একটু, কিষানের কাজে এমনি একটু দেরি হয়। আমাকে তো অভ্যেস হয়ে গেছে যে আমরা প্রায়
পাইবি থাকতে কাজ করা দোস্তি ক্লাস 5 থাকতে পাইবি থাকতে দেয়া সোটারে বুঝাবো কাজ। এখন পড়াশোনা কতটুকু করেছেন মামা? আমি এসএসসি পর্যন্ত করেছি। আর ও ও পড়তেছে, ও মনে কি পরীক্ষা দেবে সামনে এবার। ও পরীক্ষা দেবে। হুম। আর এই ভাইপো? ওই তো এই ভাইপো, ওই ভাইপো ওই ভাইপো আর পড়তেছে। কিষান দিয়ে নিতেন তাহলে কয় কিষান বানাতেন মামা? তাতে 6টা 7টা 7টা লাগে। আর তুমি না আমরা এক কিচেন কমে ওইটা দিয়ে দিতাম। এখন তো আপনি করতেছেন যে 4 কিষানে, হয় 4 কিচেনে তাতে তো তারপরে তো টাইমের আগে হয়ে যাচ্ছে। সই বাইতে গেলি সই রান্তা এটা মানে সই রান্তা, সই একবার বাইতে গেলে আর মিস নাই, এটা দিয়া যাবে না, এটা ছোট। তো এরকম কিষান তখন সেরকম করা যায় না? হ্যাঁ না এত পরিশ্রম করা যায় না। কিচেনে হ্যাঁ যখন কিষান দেন আর কি, মনে করেন যে কাটনি আছে, কাটনি আছে, এই যে দেখতেছি তো হয়ে যাচ্ছে 5 কেজি। বাইতে গেলেও তো 20 পর্যন্ত তৈরি দেওয়া লাগবে। মানে ঠিয়ের কাজে আর কি, মানে চুক্তি করার কাজে লাভও আছে ক্ষতিও আছে। হ্যাঁ হয় অনেক সময় লস হয়, অনেক সময় লাভ হয়। লস হয়। এ আইতে আসো। একটু কথা দিতে মামা, হ্যাঁ এটা কি করলে? এটা 7 কিচেনে কাজ সাইডে একটু নিছি। ঠিক আছে, হয় তাতে কি না করতেছি। হয় পোষাবে না তো? পুষাবে মানে আরো দৌড়ে গেছে, এই যে 2টে বাজি নাই তার আগে কি শেষ। 2টার আগে শেষ। আর এই যে আর বেড়াতি আছে হুম। তার আগে ক্লিয়ার। বোঝা বড় হয়ে যাচ্ছে না? না এ কোনো বুঝা নাকি, এ তো আরো দাঁড়ের পথ। আমাকে গেড়েছে আরো 1 কিলোর বেশি। 15 মিনিট 16 মিনিট লাগে। ওটা আগে বাঁধতে লই, এটাও বাঁধবো তারপরে তো 7টা কিষানে। 7 কিচেন ছিল সাইড দিয়ে নিচ্ছি না। হ্যাঁ না কি কবে হাঁটি উঠলেই পারনি করবা, তাতে দিয়া হবে। এই যে সাইড কিচেন 7 দিছি তুই। হ্যাঁ কত চলতেছে বাজার? 1200 টাকা করে। খাওয়া খার মালিকিন না? না খা নিজেদের, আমরা তো দেশি কিচেন। ঠিক আছে। ভাই কিষানের বাজার কত? 1200। 1200 নিজের খাওয়া খাওয়া নিজের খাওয়া, না মালিকের খাওয়া? নিজের খাওয়া। এবারে কিষানের দাম বেশি হওয়াতে কাটা ধান নিতে পারছেন না কৃষক, এই ঝামেলায় পড়তে হচ্ছে এবার। এই ধানগুলো অনেকদিন ধরে কাটা রয়েছে কিন্তু তিনি নিতে পারছেন না ঘরেতে। কিষানের দাম বেশি, তারপরেও কিষান পাওয়া যাচ্ছে না। একজন জন নিতে হলে 1200 টাকা গুনতে হচ্ছে একজন কৃষকের, তাও 8টা থেকে 2টে পর্যন্ত তিনি কাজ করবেন, তার বিনিময়ে তাকে 1200 টাকা দিতে হবে। অনেক জায়গায় কাটা ধান বৃষ্টিতে ভিজছে, আবার কালবৈশাখী ঝড় এসে ঝড়ে ক্ষতি করে দিয়ে যাচ্ছে, তারপরেও কৃষক থেমে নেই, তার গতিতে সে চলছে ধান নিয়ে। আগে নতুন ধান দিয়ে চিড়ে কোটা হতো, ঢেকিতে দিয়ে এই গ্রামগঞ্জে কিংবা মুড়ি ভাজা হতো, সেই দিনটা আর নেই। এখন শুধুমাত্র বছরের ধান খাওয়ার হিসাবে যে চালটুকু লাগে সেটুকু গোসাচ্ছে কৃষক। আর কিছু ধান বিক্রি করে টাকা হবে, কিন্তু কৃষক এবার খুব অসুবিধার ভিতর আছে, কোনো ব্যাপারই পাচ্ছে না। এবার কৃষকরা ধান বিক্রি করার জন্য কোনো উপায় যেন খুঁজে পাচ্ছে না। এবার ধানের দাম কম হওয়াতে খুবই সমস্যায় পড়ে গেছে দক্ষিণাঞ্চলের বাগেরহাট জেলা এবং খুলনা বিভাগের মানুষ। গরমের সময় এই ধানটি খুলনা বিভাগের বাগেরহাট জেলায় এবং খুলনা বিভাগের কিছু জায়গায় এই ধান লাগানো হয়। গোপালগঞ্জ সহ অন্যান্য জেলায়ও কিছু গরমের ধান লাগানো হয়। সেই ধান নিয়ে যে কৃষক এত বড় বিপদে পড়বে তা বুঝতে পারেনি আগে। যেমন কালবৈশাখী ঝড় এবং বৃষ্টিতে ক্ষতি করে দিয়ে যাচ্ছে, তার উপর রাস্তার উপরে ধান রাখতে হচ্ছে, নিজের আঙিনায় ধান রাখতে পারছে না কৃষক, বৃষ্টিতে ভরে যাচ্ছে পানিতে। দর্শক, আমি বিদায় নিচ্ছি রাহুল গুরু, দেখা হবে, আসসালামু আলাইকুম।